Channel CV. আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ আয়োজনে। টানা 3 মাস বন্ধ থাকার পর গত 1 সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দরজা আবার খুলে গেছে পর্যটকদের জন্য। এখন সুন্দরবন ভ্রমণের জন্য একদম উপযুক্ত সময়। কিন্তু সুন্দরবন তো আর সাধারণ কোনো জায়গা নয়, তাই প্রয়োজন সঠিক পরিকল্পনা এবং অবশ্যই একজন ট্যুর অপারেটরের সাথে যোগাযোগ। যারা সুন্দরবন ভ্রমণের কথা ভাবছেন তাদের জন্য আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন। টিপস 1, ঢাকা থেকে খুলনা পৌঁছানোর উপায়। ঢাকা থেকে খুলনা যেতে পারেন সরাসরি বাস অথবা ট্রেনে। নন এসি বাসে ভাড়া 650 থেকে 800 টাকা, আর এসি বাসে 750 টাকা থেকে শুরু করে 1400 টাকা পর্যন্ত হতে পারে। এছাড়া ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে একাধিক ট্রেনও ছাড়ে। টিপস 2, কোন পথে সুন্দরবন যাবেন। খুলনা বাগেরহাটের মংলা এবং সাতক্ষীরা শ্যামনগর থেকে সুন্দরবন যাওয়া যায়, তবে লঞ্চ বা জাহাজে যেতে হলে আপনাকে খুলনা বা মংলা থেকে যাত্রা শুরু করতে হবে। টিপস 3, একদিনের ট্রলার ভ্রমণ। সুন্দরবন দেখানোর জন্য বাগেরহাটের মংলা, খুলনার চালনা এবং সাতক্ষীরা মুন্সিগঞ্জ থেকে ট্রলার পাওয়া যায়। যারা একদিনে ঘুরে আসতে চান তারা মংলা থেকে পশুর নদী দিয়ে করমজল ও হাড়বাড়িয়া, খুলনা থেকে রূপসার শিবসা নদী দিয়ে কালাবাগি ও শেখেরটেক এবং সাতক্ষীরার মুন্সিগঞ্জ থেকে কালাগাছিয়া ও দুবেকি ঘুরে আসতে পারেন। টিপস 4, প্যাকেজে বা ব্যক্তিগত ভ্রমণে খরচ। ট্রাভেল এজেন্সির সাথে গেলে প্যাকেজের মধ্যেই সব রকম ফি অন্তর্ভুক্ত থাকে, কিন্তু যদি একদিনের জন্য নিজেরা যান তবে প্রতিটি জায়গার এন্ট্রি ফি আলাদা আলাদা পরিশোধ করতে হবে। টিপস 5, মংলা থেকে একদিনের ভ্রমণ। খুব ভোরে মংলা থেকে রওনা হলে একদিনে করমজল এবং হাড়বাড়িয়া দুটোই ঘুরে আসা সম্ভব। মংলা ফেরিঘাট থেকে সারাদিনের জন্য নৌকা ভাড়া নিতে পারেন। শুধু করমজল ভ্রমণের জন্য ভাড়া 1 থেকে 2000 টাকা, আর করমজল ও হাড়বাড়িয়া দুটোতেই যেতে চাইলে 4 থেকে 5000 টাকা ভাড়া লাগবে। এক্ষেত্রে সাথে নিজেদের দুপুরের খাবার যাওয়াই বুদ্ধিমানের কাজ। টিপস 6, ইকো কটেজে থাকার ব্যবস্থা। খুলনার দাকোপ উপজেলার সুন্দরবন সংলগ্ন কৈলাসগঞ্জ ও বানিয়াশান্ত ইউনিয়নে বেশ কিছু ইকো কটেজ তৈরি হয়েছে। এখন অনেক পর্যটকই এই এলাকা থেকে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করছেন। খুলনা থেকে মংলা হয়ে কিংবা চালনা হয়ে এই কটেজগুলোতে পৌঁছানো যায়। টিপস 7, জাহাজে বুকিং এবং ট্যুর অপারেটর। বর্তমানে খুলনা থেকে সুন্দরবন ভ্রমণের জন্য প্রায় 60টি জাহাজ রয়েছে। প্রতিটি জাহাজে 6 জন থেকে শুরু করে 75 জন পর্যন্ত পর্যটকের থাকার ব্যবস্থা রয়েছে। সুন্দরবন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন TOAS তালিকাভুক্ত নিবন্ধিত ট্যুর অপারেটর আছেন 134 জন। তাদের মাধ্যমে বুকিং করলে নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত হয়। টিপস 8, ট্যুরের সময়কাল এবং অগ্রিম বুকিং। সাধারণত একটি ট্যুর 3 দিন 2 রাতের হয়ে থাকে। বেশিরভাগ ট্যুর হয় শুক্র, শনি ও রবিবার। ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে অতিরিক্ত চাহিদার কারণে সপ্তাহে 2টি ট্যুর আয়োজন করা হয়। কোনো কোম্পানির সাথে চুক্তি করলে 50 থেকে 70% টাকা অগ্রিম পরিশোধ করতে হয়। উৎসব বা লম্বা ছুটিতে বুকিং বেশি থাকে, তাই কয়েক মাস আগে বুক করে রাখা ভালো। টিপস 9, খরচের বিস্তারিত। খরচের কথা বলতে গেলে নন এসি জাহাজে প্রতি জন 8000 থেকে 12000 টাকা এবং এসি জাহাজে 14000 থেকে 25000 টাকা পর্যন্ত খরচ হতে পারে। এই খরচের মধ্যে পারমিট ফি, থাকা, একজন গাইড, সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার এবং 2টি স্ন্যাক্স অন্তর্ভুক্ত থাকে। অর্থাৎ জাহাজে ওঠা থেকে সুন্দরবন ঘুরে ফেরা পর্যন্ত সম্পূর্ণ খরচ এর মধ্যে ধরা হয়। টিপস 10, যে বিষয়গুলো কঠোরভাবে নিষিদ্ধ। সুন্দরবনে ড্রোন সম্পূর্ণ নিষিদ্ধ। বনের ভেতর কোনো ধরনের আগ্নেয়াস্ত্রের অনুমতি নেই। এমন কিছু পাওয়া গেলে বন বিভাগ আইনি ব্যবস্থা নেবে। বনের পশু পাখিকে বিরক্ত করে এমন কোনো কার্যকলাপও করা যাবে না। তাদের স্বাভাবিক জীবনযাত্রার যেন ব্যাঘাত না ঘটে সেদিকে কঠোর নজর দিতে হবে। তো প্রিয় দর্শক, এই ছিল সুন্দরবন ভ্রমণের জন্য আপনার প্রস্তুতি সহজ করার 10টি গুরুত্বপূর্ণ টিপস। আশা করি আপনাদের সুন্দরবন ভ্রমণ হবে নিরাপদ এবং আনন্দময়। আপনার ভ্রমণের অভিজ্ঞতা কেমন হলো তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। Subscribe now for daily news and updates.